প্রিয় দর্শক, আজকের হুন্ডা জার্নিটা অনেক কষ্টের। তবে যখন প্রকৃতির অপরূপ রূপকে দেখি তখন আর কষ্টকে কষ্ট মনে হয় না। যদিও প্রচণ্ড গরম, তারপরেও হালকা বাতাস ও প্রকৃতির তিন পাশের দৃশ্য অন্যরকম আনন্দ দেয়। আমাদের আজকের যাত্রা শুরু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোহনপুর হুন্ডা স্ট্যান্ড থেকে। উঠে পড়ি উধুনিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে। উধুনিয়া বাজার পাওয়ার আগে চোখের পড়ল মিনি কক্সবাজার। এখন মিনি কক্সবাজার মতো নয়, কারণ বর্ষার দিনে এই এলাকা মিনি কক্সবাজার নামে পরিণত হয়। গ্রামের কাঁচা রাস্তা ও কৃষক কিষানির ধান বাড়িতে বা ঘরে উঠানোর দৃশ্য দেখতে দেখতে, কাঁচা রাস্তার ঝাঁকুনি খেতে খেতে, মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমাদের গন্তব্য জন্তিপুর হাটে পৌঁছে যায় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আজকে আসছি চণ্ডীপুর। এটা হলো ভাঙ্গুড়া উপজেলা, পাবনা জেলায়। যারা হাটকে দেখতে পছন্দ করেন, যারা গ্রামের মানুষকে পছন্দ করেন, যারা হাটের মানুষকে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আমি আজকে চণ্ডীপুর হাটের A to Z দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি শোল কত করে? 750 টাকা কেজি। 750 টাকা কেজি। এক একটা কতটুকু আছে? ওই তো মাপা না, এই তিনটা মাপা আছে। তিনটে কত? একটা কেজি 800 গ্রাম। এক তিনটে কত চাইতেছেন? কেজি কত করে চাইতেছেন? 750 টাকা কেজি। 750। এটা কি মাছ? এটা সিলভার মাছ। সিলভার কত করে? এটা 100 টাকা বেচতেছে। আচ্ছা, ওটা কি মাছ? এটা বাটা। বাটা কত করে? 160 টাকা কেজি। 160। বাজারে সব তো বেশি না কম? বাজারে এখন মাছের দাম কম। কম কেন? কম কেন? কাটামালা লাগছে, লোকজন নাই এই জন্য। এজন্য দাম কম না? দর্শক, এখন কিন্তু কেনার টাইম, বেশি তো রাখা যায় না। ফ্রিজে তো এখন ভালো না, খাওয়া যায় না, ঘষঘষি লাগে, তাই না? ঠিক আছে, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। এই কিছুক্ষণ আগে এই আমরাই গাছ থেকে পড়ছে, ভাগ্য হলো যে মাথায় পড়ে না, তাই না? ফাইনাম টাটকাম পড়ছে গাছ থেকে, ভাগ্য ভালো। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। দর্শক, গ্রামের হাটের সবচেয়ে বেটার মাছ, তার মানে একদম পুকুর সাঁচা মাছ, তাই না? এগুলা এগুলো কোত্থেকে নিয়েছেন আপনার? বিলের পুকুর থেকে। আপনি কি বিল একবারে কিনে নাও না কিভাবে নেন? হ্যাঁ, কিনে নাও। ও ডাক ধরে একবার নিয়ে নেন? আজকে কত টাকা ডাক ধরছিলেন পুকুরটা যেটা নিছেন? আগেই নেওয়া আছে 5-6টা পুকুর, 1 লাখ টাকা মতো। আগে? কতদিন আগে? এই কার্তিক আগুন মাস। ও, তার মানে কয় মাস হলো তাহলে? এখন ধরো তারপর টাকা আগে দিয়ে দিছেন। হ্যাঁ। এখন মাছ থাকলো আপনার, না থাকলো আপনার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তারপর লটারি খেলা ব্যবসা। লটারি খেলা। তাতে কি একবার কোটিপতি হয়ে গেছেন আপনার? তা না, তো? তবে প্রায় শ্রমিকের কিছু তো থাকবে না, আসলে লটারি খেলা তো কোটিপতি হওয়া যায়। 10 টাকা লটারি কাটলে 10 লাখ টাকা দেয়, বিল্ডিং দেয়, বাড়ি দেয়, এরকম না? না, যাক দিন পাত আল্লাহ চালায়, এই যে মাশাআল্লাহ। ওটা ওই সাথে কত বিক্রি করতেছেন? এই সাইকেল 200 করে কেজি। আর মরাগুলা 160 টাকা। আচ্ছা, এটা খলসা বলে না আপনাদের বাসায়? খলসা কত করে? 200 টাকা। আর এই যে এটা শিং? 300 টাকা। তো একবার দেশি টাটকা। আর এই শিং? ওইটা এটা 500 বেচা 450 বিক্রি করা যায়। আর এই যে কই, দেশি কই? ওই কই 300 250। 300 250। আর এটা কত করে? এটা দেশি? দেশি, সব দেশি। এটা কত করে? ওই 450 400 টাকা। 400 450 না? হ্যাঁ হ্যাঁ। তাহলে বাজারের দাম কম না বেশি নিতেছেন? বর্তমান বাজার কমই। না না, আপনি তো বেশি, আপনি তো কিনে নিয়েছেন, আপনি তো বোকাম থেকে নিয়ে আসেন নাই, না। তাহলে তো আপনি বেশি নিচ্ছেন দাম নাকি? না না না, তাহলে চাহিদার উপরে, চাহিদার উপরে। কাস্টমারের চাপ পড়লে দাম বেড়ে যাবে। ভাই কেউ কিনেন না, রাতে আসেন দেখি কোথায় যায় মাছ। তাতেও সমস্যা নাই, তাতেও সমস্যা তাতেও সমস্যা নাই। নাই, রেট আছে। দেখছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, মজা করলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ কাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে হাটের লোকজন কম, ঘটনা কি? ওই কাজের দিন তো ও, মানে ধান কাটা লাগে গেছে।
তো একটু পর চলে আসবে। হ্যাঁ আসছি। তারপরে এই যে আপনি কতগুলো মাছ নিয়েছেন আজকে? আমি 2 মণ মাছ আনছি। 2 মণ বলতে যে এটা হলো পদ্মা, পদ্মা মাছ, আর ওই যে পাঙ্গাস, পাঙ্গাস, আবার ওটা কি মাছ? ওটা হলো চান্দা মাছ। চান্দা কি মাছ ওটা? চান্দা। চান্দা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কত কম করতেছেন? কি কয় এই যে পদ্মা কত কম করতেছেন? পদ্মা 350। 350। আর ওই যে পাঙ্গাস? পাঙ্গাস 160। পাঙ্গাস কি ময়মনসিংহের নামর এলাকার? 160। দাম একটু কম। আমি তো কালকেও দেখছি যে 180 টাকা 90 টাকা। আর কি মাছ আছে আপনার কাছে? ট্যাংরা আছে? বাহ, ট্যাংরা ফাইন। কত করে? ট্যাংরা 500 টাকা। 500 টাকা কেজি। দাম কম না বেশি সপ্তাহে? কমই দাম। কমই না? তারপরে লোক সবজি কি কয় মশলা, গুঁড়া মশলা এগুলা, আর সাথে সয়াবিন তেল আছে লুজ। ওগুলা কি দেখি? ওগুলা হালকাতা দেখি, হালকাতার কাঠ। কত টাকা বাকি আছে আপনার? 2 লাখ টাকা। দর্শক দেখেন এটা সম্ভব? এই একটা দোকানে যদি বছরে 2 লাখ টাকা বাকি যায় তাহলে এই ছেলে করে খাবে কি? রাহেন কার নাম? আব্বার নাম। তাহলে করে খাবে কি? সম্ভব? 2 লাখ টাকা। তাহলে আপনি বাকি দিতে বলছে কেন বলো তো দেখি? আপনি এই যে 2 লাখ টাকা বাকি দিচ্ছেন, কেন দিচ্ছেন? সব ভালো। এই 2 লাখ টাকা উঠবে আপনার। গত বছর কত গেছিল? গত বছর গেছিল 1.5 লাখ টাকা, 10,000 টাকা বের ছিল। বাকি এলাকার লোক দেয়, সব লোকই ভালো তা। আর স্যার এত টাকা ওঠে নাই। ও হিসাব করে দেয়। তাতে সব হাটের মধ্যে 2 লাখ টাকা বাকি দেওয়া মানে কি আজকের কথা নাকি? হাটের লোক কিন্তু বুঝেন, তাই না? ও পাশের দোকান আছে না? দর্শক, বোক ছোট কিন্তু পাটা বড় ভিতরে। ধরেন, ভালো থাকে না? বাকি খাইছেন কোত্থেকে? হ্যাঁ, বাকি খাইছেন কোত্থেকে? বাকি খাইনি, এনে আবদার করতেছে। তাহলে রাস্তাঘাটে গাড়ি দিতে হবে তার বাড়িতে। তা আপনি রাস্তাঘাটে হালকাতা কাটি দিচ্ছেন মানে? দর্শক দেখেন, এলাকায় শুরু হয়েছে আসলে সারা বছর বাকি দিছে, ধান কাটা শেষ, এখন খালি কাঠ না। আসো, বাকি মজন দিছে, এখন ধান বেঁচে দিয়ে দাও, বাস। এই তো সারা বছর কষ্ট করছেন, বাকি খাইছেন, এখন আপনার ধান যে কয় বছর হয়েছে ওটা তো বেঁচে দিবেনই, সাথে যদি আরো কিছু থাকে কট পড়লে তার শোধ করতে হবে। এটা তো আমার কৃষক, এটা কৃষক হয় না, কারণ লাস্টে কিন্তু তার কিছু থাকে না, খালি কষ্টটাই তার সার, কিছুই থাকে না। দর্শক এটা আসলে কৃষক। দর্শক দেখেন, হাটের মধ্যে কি সুন্দর দোকানটা সাজাচ্ছে, দেখেন ফাইন চাইমুরা শাক। হ্যাঁ, শাক। এই সাজানটাকে আপনি যে সাজাইছেন? আমি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, হেভি লাগতেছে কিন্তু। এটা কি বলে? বটবটি, তাই না? বটবটি আনাজ। বটবটি কত করে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আচ্ছা, আপনি পিছনে সাজাচ্ছেন শাক 20 টাকা কেজি। 20 টাকা কেজি। ওটা কি বলে? উস্তা। হ্যাঁ, উস্তা কত করে? 30 টাকা কেজি। মাশাআল্লাহ। বেগুন? বেগুন 30 টাকা কেজি। মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়ো 15 টাকা 20 টাকা পিস। মিষ্টি কুমড়োকে বেশি খায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, খুব খায়, দাম খুব খায়, কম তো। হ্যাঁ। আর ঢেঁড়স? 30 টাকা কেজি। 30 টাকা। আর ওটা কি বলে? করলা করলা কত করে? 30 টাকা কেজি। কাকা বাঁচতেছে। কাকা কি বেচতেছেন? বাইসে বাইসে কোনটা ভালো আমাকে বুঝুন তো দেখি, ভালো কোনটা? এই যে এখানে ধরেন এই কটা আছে, এর মধ্যে ভালো কোনটা কোন? ও, লালগুলো ভালো না। দর্শক আমার জানা নাই আসলে, হিসাবটা এরকম। শোনেন, আমি না কাকা, শোনেন এই কথাটা বললাম কি জন্য, আমি যখন যে গৃহস্থ কাছ থেকে কিনি বুঝছেন, তখন বাসায় যায় গাল শুনি, ভালো হয় না। কিন্তু ব্যাপারী যারা আছে, 20 টাকা দিবি না 15 টাকা দিবি? ব্যাপারী যারা আছে তাদের কাছে কিনে দিলে ফাইন ভালো হয়, কারণ ওরা ভালো চেনে বুঝছেন। সাদাগুলো নেবে না? ঠিক আছে ভাই। বাজার কম না বেশি সপ্তাহে? বেশি। বেশি কেন? হঠাৎ করে বেশি? তো কমার কথা। ও জাকের জিনিস না, এই বেলা আছে একদম, আর ওই বেলা একদম। এটা কাঁচামাল। কাঁচামাল বেশি, একটু আমদানি হলে দাম কমে যায়, আর বেশি হলে ভরে মনে করেন কমে গেলে ভরে দাম বাড়িয়ে যায়। এই যে আপনি এত সবজি নিয়েছেন, সব চলে যাবে? সব চলে যাবে। মাশাআল্লাহ, তাহলে বড় হাট। হাট ছোটই কিন্তু
লোকজন আসবে একটু পরে আসবে। হ্যাঁ সন্ধ্যার সময় কামের চাপ এমন। সব তোরা ধান কাটতেছে, সব সন্ধ্যা সময় চলে আসবে। সব সন্ধ্যার সময় এসে লাগাবি এক ভিড়। ঠিক আছে, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যেগুলো কেনা বেচা করতেছেন এগুলো হলো সবচেয়ে সিন্ডিকেট ব্যবসা। জি যেমন আলু, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, এটা বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসা। এগুলো কোথেকে নিয়ে আসেন? আলু বগুড়া থেকে আনা, আর পেঁয়াজ? পেঁয়াজ পাবনা হাজিরহাট। আচ্ছা, আর এই যে কাঁচামরিচ? পাবনা হাজিরহাটে। আপনি বেশি লাভ করেন না যে আমার পাশে যে শাকসবজি যারা তারা বেশি লাভ করে? কোনটা কোন? যারা দেশি নিয়ে ব্যবসা করে, আর আপনি কিন্তু বিদেশি নিয়ে ব্যবসা করতেছেন, মানে রপ্তানি যোগ্য। আমাদের কনফিডেন্স ব্যবসা বুঝছেন। আচ্ছা। মানে অ্যাকুরেট করতে হয়। কেমন? যেরকম মনে করেন যে ইনটেক জিনিসের আচ্ছা মানে ইন্টারেস্টের লাভ কম। আচ্ছা কথা বলছেন, কাঁচামাছ কেনা হয়েছে 162 টাকা কেজি, আচ্ছা বেচতেছে হলো আপনার 160। Right. 5 টাকা লস হচ্ছে। আচ্ছা, কেন লস দিচ্ছেন কেন? তারপরে যে কাঁচামাছ কম দামে মনে জানছে যে খারাপ মনে জানছে, আচ্ছা, ওদের জন্য আমার এই মাছ কম বেচা লাগতেছে। তাহলে লাভ করেন দেখছি কোনটা? আলুতে বেশি বসতেছেন? আলু না, এই একই রেটে বেচা লাগতেছে। আলু একই রেটেই? একই রেটে। আলু তো কনফিডেন্স, এটা কিন্তু বাস্তব কথা। যারা এই যে মোকামে ব্যবসা করে তাদের কিন্তু লাভ বেশি হয় না। লাভ বেশি হয় না। কিন্তু ওই যে যারা গৃহস্থ কাছ থেকে নিয়ে এসে বেছে, তারপর গৃহস্থ তারা ঠকায়, কম দামে নিয়ে এসে তো লাভ একটু বেশি হয়, বাস্তব। কারণ আপনি এই ব্যবসা সিন্ডিকেট ব্যবসায়ী জন্যই। তারপরে এই ব্যবসা আসলে লাভ করতেছে মহাজন, আপনারা না। না, আপনারা এক বস্তা করে নিয়ে আসতেছেন, বিক্রি করতেছেন। বিক্রি দিয়ে তাতে এবার দাম কম না বেশি সপ্তাহে? আলুর সব কিছু মিলে বাজার বেশি একটু। ওই পেঁয়াজের দামও বাড়ছে। পেঁয়াজ কত করে? পেঁয়াজ মোকামে বাজার 3000। আপনি বেচছেন কত করে কেজি? আমি বেশি যে 80, লাভ হচ্ছে না তো বেশি। কালকে তো 75 কিনছে, 75 কিনছি গাড়ি। আর 5 টাকা বেড়ে গেছে আবার 80। আলু কত করে? আলু কিনছি হলো 58 না কেনা দোকান না, আপনি রেট বল কত করে বিক্রি করছেন? 60 টাকা কেজি। আর কাঁচামরিচ? কাঁচামাছ তো 162 কিনে 60 বেচতেছি। 2 টাকা লস। 5 টাকা লস হচ্ছে ঘাটতি সহকারে। দেখেন আমাদের যারা দর্শক, আমাদের যারা প্রান্তিক হাটগুলো তারা ভিডিও করে দেখেন, মানে লাভগুলো কিন্তু আসলে মহাজনটা করে নেয়। এরা কিন্তু আসলে লাভ করতে পারে না, খুব কঠিন। হাটে কিন্তু কলা উঠছে, কলা আইটে কলা বলে, তাই না? না অন্য কিছু বলে আপনাদের? আইটে কলা। আগে পান্তা দেখাচ্ছে, খুব ভালো লাগছে না? হ্যাঁ, আগে পান্তা দেখাচ্ছে, খুব স্বাদ লাগছে ভাই। এখন পান্তা দিয়ে খাওয়া যায়, কত দেয় কি বিপদ। এমন এমন একটা অবস্থা যে খালি কষা, এই জন্য মানুষ ভয় খায় না, তাই না? এই হলো অসুবিধা। কত করে কলি নালি? 15 টাকা। আচ্ছা ঠিক আছে, বেশ। দর্শক দেখেন হাটে কিন্তু আরেক জিনিস, কাঁঠাল। কাঁঠাল পান কটা লাগে? এই যে পান যে খাইতেছেন, দিনে কটা লাগে? পান পান ও 2-1টা, কিন্তু মুখ তো লাল বানাইছে মনে হচ্ছে। হ্যাঁ দর্শক, কাঁঠাল হয়েছে। কাঁঠাল কার এত কাঁঠাল আপনার? বেশি সবচেয়ে বেশি কোনটা? মোটটিতে বেশি হয়। খালি বিচি দরকার, কাঁঠালের রোয়া দরকার নাই, তরকারি খাওয়া দরকার, তাই না? এটা তো খালি বিচি দে, এমনি জাতীয় ফল, রাইট? কয় টাকা দাম? হ্যাঁ দর্শক, সমস্যা। এটাও শখ আছে, ওটাও শখ আছে, কিন্তু সমস্যা খাইলে আমার সমস্যা। বেচা করে দিচ্ছ তোরা? মার্শাল্লাহ, এলাকার লোক ভালো কাঁঠাল খায় না। এটাকে আপনার গাছের না ব্যাপারী? আপনার কোথেকে কিনে আসেন এগুলা? কিনে নিয়ে আসেন? কয় কি রাস্তাঘাটে কত কাঁঠাল গাছ, কিনে আনেন কেন আপনার? খালি কাটবেন আর নিয়ে আসবেন। রাস্তাঘাটে তো মেলা দেখি আমরা। হ্যাঁ, এবার কিনে খায়, চিন্তা করছেন? কি কইলা যে কি বস্তা পাতা লাগবে ক্যাপিটে? ও তার মানে রাস্তাতে কাটলে মার দিবে, বস্তা দেন। ঠিকই কইছে, সাবধান, কাটেন না অন্যের, তা বস্তা দিতে হবে না। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। দর্শক দেখেন কি সুন্দর লাউ। নেন নেন। কাকা আসসালামু আলাইকুম। কাকা সালাম দিছিলাম। এ জোড়া কত? জোড়া 60 টাকা পিস।
দাম বেশি হইল না? বেশি হয় নাই। এটাকে আপনি আপনি আবার চাষ করেন? ও নিজের ক্ষেত, বাহ। তারপরে যে এটা কি বলে যেটা কাটতেছেন, কুমড় কত করে? 30 টাকা পিস। বাজার একটু বেশি হলো না কাকা? এটা না কম বেচতেছেন? আমি তুলে নেবো দুইটাই, 100 টাকা দাম নেবো। একদম। এই জায়গায় কাঁঠাল আছে। কি কাঁঠাল? কি কাঁঠাল? হাজারে মানে খুব বেশি ধরে। দর্শক বেশি ধরে মানে হাজারে কাঁঠাল। কাঁঠালের নাম হাজারে, বেশি ধরে। দর্শক, চণ্ডীপুর হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক পর্বে, কোনো এক স্থানে। সেই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।